নজর রাখবো পরবর্তী খবরে। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে জট কাটাতে নির্দেশ এবার কলকাতা হাইকোর্টে। কোন কোন দিন কাজ করা যাবে 6 জানুয়ারির মধ্যে রাজ্যকে তা কিন্তু স্পষ্টত জানাতে হবে। 15 ফেব্রুয়ারির আগে কাজ শেষ করতে হবে। চিংড়িঘাটা মেট্রোর যে জট, সেই জট কাটাতে এবার নির্দেশ কলকাতা হাইকোর্টে। রাজ্যকে স্পষ্টত জানাতে হবে কোন কোন দিন কাজ করা যাবে এবং 15 ফেব্রুয়ারির আগে সমস্ত কাজ কিন্তু শেষ করতে হবে। 6 জানুয়ারির মধ্যে রাজ্যকে জানাতে হবে কোন কোন দিন কাজ করা যাবে এবং 15 ফেব্রুয়ারির মধ্যে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের যে কাজ, সেই কাজ শেষ করতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। চিংড়িঘাটা মেট্রো জট কাটাতে এবার নির্দেশ কলকাতা হাইকোর্টের। আর বিস্তারিত জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, 6 জানুয়ারির মধ্যে রাজ্যকে জানাতে হবে কোন কোন দিন কাজ করা যাবে এবং 15 ফেব্রুয়ারির মধ্যে এই সমস্ত কাজ কিন্তু শেষ করতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের যে ভূমিকা তাকে কিন্তু কলকাতা হাইকোর্ট ঠিক করে এবং কলকাতা হাইকোর্ট আজকে তার রায় পরিষ্কার জানিয়েছে এই 6 জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং 15 ফেব্রুয়ারির মধ্যে এই কাজ যাতে শেষ হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। কারণ কলকাতা হাইকোর্ট জানে যে তাকে যে যুক্তি দেওয়া হয়েছিল যে রাজ্য। ধন্যবাদ পীযূষদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। যে খবরের দিকে এবার নজর রাখবো, শমশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায়, বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় এবার 13 জন দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হলো। শমশেরগঞ্জের বাবা ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় 13 দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ড, 13 জন দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হলো। যে খবরের দিকে আমাদের নজর ছিল, শমশেরগঞ্জে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছে 13 জনকে। দোষীদের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা। 13 জনের যাবজ্জীবন সাজা ঘটনা শমশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায়। জাফরাবাদ কাণ্ডে 13 জনকে দোষী সাব্যস্ত, আমৃত্যু কারাবাস ঘোষণা করা হলো। 13 জন দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা। শমশেরগঞ্জে জোড়া খুন কাণ্ডে এবার সাজা ঘোষণা, যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছে 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করা হলো। হরগোবিন্দ এবং চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়, সেই ঘটনায় এবার 13 জনকে দোষী সাব্যস্ত, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড রায় দেওয়া হয়েছে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, শমশেরগঞ্জ কাণ্ডে এবার 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা। হরগোবিন্দ এবং চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়, সেই ঘটনায় এবার 13 জনকে আমৃত্যু কারাবাসের রায় শোনানো হলো। হরগোবিন্দ এবং চন্দন দাস খুনে এবার আমরা দেখি যে দোষী সাব্যস্ত করা হয় 13 জনকে এবং আজ তাদের কিন্তু যেই রায় শোনা যাচ্ছে যে জাফরাবাদ কাণ্ডে 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, আমৃত্যু কারাবাসের রায় শোনানো হয়েছে তাদের। গত এপ্রিলে আমরা দেখেছিলাম যে ওয়াকফ আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। জাফরাবাদে খুন হয়েছিল বাবা হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস। আর এই হত্যা মামলায় গতকাল অর্থাৎ সোমবার 13 জনকে দোষী সাব্যস্ত করা হয় জঙ্গিপুর আদালতের তরফে। মঙ্গলবার অর্থাৎ আজ তাদের সাজা ঘোষণার পালা এবং তাদের 13 জনকেই কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের রায় শোনানো হলো। তেরো দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাবাসের রায় শোনানো হলো এবার জঙ্গিপুর আদালতের তরফে।
খুনের ঘটনায় 8 মাসের মধ্যে সাজা ঘোষণা, 8 মাসের মধ্যে সাজা ঘোষণা করা হলো জঙ্গিপুর আদালতের তরফে। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয় সেই ঘটনায় এবার 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় শোনানো হলো। খুনের ঘটনার পরেই তোলপাড় হয় রাজ্য রাজনীতি। জাফরাবাদ কাণ্ডে 13 জনের যাবজ্জীবন ঘোষণা। গত এপ্রিলে ওয়াকফ আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। জাফরাবাদে খুন হয়েছিল বাবা হরগোবিন্দ দাস এবং ছেলে চন্দন দাস। আর এই হত্যা মামলায় গতকালই আমরা দেখি যে 13 জনকে দোষী সাব্যস্ত করা হয় জঙ্গিপুর আদালতের তরফে। আজ সেই 13 জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের রায় শোনানো হলো। ঘটনার কয়েক মাসের মধ্যেই কিন্তু রায় শোনানো হলো। খুনের ঘটনার পরেই তোলপাড় হয় একেবারে রাজ্য রাজনীতি। আমৃত্যু কারাবাসের নির্দেশ এবার জঙ্গিপুর আদালতে। জাফরাবাদ কাণ্ডে 13 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় শোনানো হয়েছে। বাবা ছেলের খুনের ঘটনায় এবার 13 জনকে দোষী সাব্যস্ত করলো জঙ্গিপুর আদালত। খুনের ঘটনার 8 মাসের মধ্যেই কিন্তু এই রায়। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়। আপনাদের জানিয়ে রাখি যে চলতি বছরে 12 এপ্রিল মুর্শিদাবাদের জেলার শমশেরগঞ্জ থানার অন্তর্গত জাফরাবাদের গ্রামে নৃশংসভাবে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে। ওয়াকফ আইন সংশোধনী নিয়ে বিক্ষোভ চলাকালীন এই নৃশংস ঘটনা ঘটে এবং ঘটনার পর থেকেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজ্য রাজনীতি একেবারে উত্তাল হয়ে ওঠে। আর এই ঘটনার 8 মাসের মধ্যে রায় শোনানো হলো। 13 জনকে গতকালই আমরা দেখি দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আজ তাদের আরো বিস্তারিত জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, পুলিশি তদন্তে ঠিক কোন ইস্যুকে সামনে রেখেই কিন্তু এই 13 জন আজকে 13 জনকে জঙ্গিপুর আদালতের তরফে কিন্তু 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই জাফরাবাদে যে ঘটনা ঘটেছিল, যেটা গতকাল আমরা দেখেছিলাম যে 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আজকে কোয়ান্টাম অফ পানিশমেন্ট অ্যানাউন্সমেন্ট ছিল এবং কোর্টের তরফ থেকে তাদেরকে লাইফ প্রিজনমেন্ট অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং কিছুক্ষণ আগেই যেটা দেখা গেল যে এদিকে দক্ষিণবঙ্গ সুপ্রিম সরকার তিনি একটি প্রেস কনফারেন্স করলেন এবং সেই প্রেস কনফারেন্স থেকে তিনি কার্যত স্পষ্ট করে জানালেন যে এই যে তদন্ত হয়েছিল সেই তদন্তে রাজ্যের তরফ থেকে একটি সিট গঠন করা হয়েছিল। যেই সিটে লিড করছিল ডিআইজি মুর্শিদাবাদ ওয়াকার রাজা, তিনি লিড করছিলেন এবং তার নেতৃত্বে পুরো তদন্তটা হয়েছে এবং যেখানে 56 দিনের মাথায় তারা চার্জশিট পেশ করেছে। চার্জশিট পেশ করার পরে দ্রুত গতিতে ট্রায়াল চলেছে এবং ট্রায়াল চলার পরেই কিন্তু গতকালকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আজকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে। এবং এই তদন্তে যিনি সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জিকে নিয়োগ করা হয়েছিল যে স্মুথলি যাতে লিগাল পার্টটা সামলানো যায়। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে তদন্ত যেভাবে চলেছে, যেখানে একাধিক পার্টকে হাইলাইট সিসিটিভি থেকে এই যে 13 জন যাদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে, সেটা মুর্শিদাবাদ থেকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় তারা পালিয়ে গিয়েছিল, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে 5 জনের নামে এফআইআর অ্যাকিউজ ছিল এবং তারপরে তদন্ত করতে গিয়ে আরো 8 জনের নাম উঠে আসে। প্রত্যেককে গ্রেফতার করা হয় এবং প্রত্যেককে গ্রেফতার করার পরেই তাদের যে তাদের সিসিটিভি ফুটেজ দেখা হয়, সিসিটিভি ফুটেজে যে অ্যাকিউজরা ছিল তারাই সেই অ্যাকিউজরাই এই অ্যাকিউজ কিনা সেটাকে এস্টাবলিশ করার জন্য মূলত তাদের লোকেশন, ফোনের লোকেশন সেটাকে ট্রেস করা হয়েছে, গুগল ম্যাপিং করা হয়েছে সেটা দিয়ে, সেটাকে আরো জোরদার করানোর জন্য এবং ইলেকট্রনিক এভিডেন্স হিসাবে কোর্টে পেশ করার জন্য। এবং একই সঙ্গে গেট প্যাটার্ন অ্যানালিসিস করা হয়েছে, যাদেরকে সিসিটিভিতে দেখা গিয়েছে তারাই আসলে এই দোষীগুলোই কিনা বা এই অ্যাকিউজরাই কিনা সেটাকে স্পষ্ট করানোর জন্য কোর্টের সামনে গেট প্যাটার্ন করানো হয়েছে এবং সেখান থেকে কার্যত স্পষ্ট হয়েছে যে সিসিটিভিতে যাদেরকে দেখা যাচ্ছে তারাই এই অভিযুক্তরা একদম হুবহু মিলে গিয়েছে। এরকম একাধিক ইলেকট্রনিক এভিডেন্স দেখা হয়েছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখা হয়েছে। সমস্ত ভিত্তি করেই কিন্তু কোর্টে চার্জশিট জমা দেওয়া হয়েছিল এবং তারপরেই গতকাল তাদের 13 জনকেই দোষী সাব্যস্ত করা হয় এবং আজকে তাদেরকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে বিএনএস এর যে ধারা 103 ক্লজ 2,
এই কেসে প্রথম কনভিকশন হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে যে মোবিলাইজিং করে যাদের লিঞ্চিং অর্থাৎ মারা অর্থাৎ প্রচুর মানুষ মিলে তাদেরকে মারা অর্থাৎ মব অ্যাটাক যেটাকে বলা হয় করে খুন করা, সেই যে বিএনএসএস সেকশন, এই সেকশনে প্রথমবার কনভিকশন হয়েছে এবং যেখানে এটা দ্বিতীয়বার, কারণ এর আগে ইউপির একটি কেসে কনভিকশন হয়েছিল এবং সেকেন্ড এই কেসে কনভিকশন হয়েছে বলে একদম অনেক ধন্যবাদ তোমার রিয়া, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।